নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে দারুণ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি দেখাবো কাঁচা আম দিয়ে লজেস বানানো। তো এই কাঁচা আমগুলো ভালো করে আমি ছাড়িয়ে নেব, আর ছাড়াবার সাথে সাথে যে আমি পিসগুলো কাটবো, কেন এগুলো আটি বেরিয়ে গেছে, সাইড থেকে কেটে নেব। কেটে সাথে সাথে কিন্তু জলে ফেলে দেবো, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। আমগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার এই আমগুলো নিয়ে আমি চলে যাবো গ্যাসের কাছে, আর খানিকক্ষণ ধরে আমি সেদ্ধ করে নেব। আমটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি। আমটা একটুখানি মেখে নেব এটা দিয়ে। এই যে আমের যে দানাগুলো ছিল, এগুলো খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার চলে যাব আমি গ্যাসের কাছে। কড়াই এখানে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এই আমটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চিনি দেব আমটার মধ্যে, খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি বিট নুন দেবো, এই ছোট চামচে 2 চামচ মতন দেবো। তো খুব ভালো করে এটা আমি, এই যে কাঁচা আমের যে লজেসটা আমি বানাবো, কাঁচা আমের কালার তো সবুজ রঙের হবে না, তার জন্য আমি সবুজ রং করার জন্য একটু ফুড কালার দেবো এর মধ্যে। আমটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে দেবো। তারপর একটা থালায় আমি তুলে নেব। চকলেটগুলো বানাবার জন্য এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, আর থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর এই যে আমটা এখানে নিয়েছি ঠান্ডা করে, এইভাবে আমি হাতে করে নিয়ে এইভাবে চিনির মধ্যে দিয়ে দেবো। এইভাবে চিনির মধ্যে আমি বুলিয়ে নেব। এরকম ভাবে একটা চকলেটের আকারে করে নেবো আঙুল দিয়ে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখতে যত সুন্দর খেতেও কিন্তু ততটা সুন্দর। কাঁচা আমের লজেসগুলো আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে। আমরা যদি খুব সহজে এইভাবে বাড়িতে বানিয়ে নিই, তাহলে আর বাজার থেকে বাচ্চাদেরকে কিনে দিতে হয় না। বাড়িতে বানিয়ে বয়ামে রেখে দিলে কিন্তু বাচ্চারা যখনই বায়না করবে তখনই কিন্তু আমরা বার করে দিতে পারবো। আর বাজারের জিনিস খাওয়া মানে পুরোটাই কেমিক্যাল থাকে।